মাসিকের ব্যথা এবং অতিরিক্ত রক্তপাত এইটা কি চিন্তার কারণ? দ্য আনসার ইজ ইয়েস। দেখো, মাসিক হচ্ছে একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। প্রত্যেক মাসে যদি তোমার সাইকেলটা ঠিকঠাক হচ্ছে, তুমি নর্মালি ব্লিড করছো, খুব সামান্য একটু ব্যথা, একটা প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে কমে গেল, বা কিছুই করতে হলো না, কয়েক ঘন্টার মধ্যে কমে গেল, সেটা স্বাভাবিক। এবং ব্লিডিংটা তোমার 4-5 দিন ইউজুয়ালি থাকলো, উইচ ইজ ফাইন। কিন্তু যদি দেখো এই ফাইন জিনিসটা হচ্ছে না, তোমার সাইকেলটা আইদার ঠিক সময়ে আসছে না, এলে অনেক দেরিতে বা অনেক তাড়াতাড়ি চলে আসছে, বা যখন ব্লিড করছো প্রচণ্ড বেশি ব্লিড করছো, কেউ কেউ আমার পেশেন্ট এরকম বলে, ম্যাডাম একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে সে পুরো প্যাডের প্যাকেটটাই শেষ করে ফেলেছে, তো তুমি বুঝতেই পারছো ইট ইজ নট আ নর্মাল ব্লিডিং। তো কোনো না কোনো কারণ তো থাকবেই। আর হচ্ছে যদি প্রচণ্ড ব্যথা, যে একদম ইঞ্জেকশনও নিতে হচ্ছে লোককে, আর রেগুলার বড় খুব কড়া ডোজের পেন কিলার নিতে হচ্ছে, সব অফকোর্স এটা নর্মাল না। তো গাইনোকোলজিস্টের কাছে যাও, একটা সিম্পল কয়েকটা ব্লাড টেস্ট, সিম্পল একটা আলট্রাসাউন্ড থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেতে পারি, এবং তোমার আর্লি রিলিফ যদি হয়, সেটা তোমার সেই সময়কার রিলিফ না, ভবিষ্যতের জন্যও কিন্তু তোমার একটা গুড রিলিফ। কারণ তুমি এটা যদি দেরি করো, ধরো তোমার একটা কারণ আছে, মেডিকেল কারণ, সেটা ট্রিটমেন্টটা ডিলে করালে, নাম্বার 2 কোনো টিউমার থাকতে পারে, এন্ডোমেট্রিওসিসের মতো সিভিয়ার প্রবলেম থাকতে পারে, তুমি যত দেরিতে এটা মানে ডিটেক্টেড হবে, তত তোমার সাফারিং বাড়বে, এবং পরবর্তীকালে তোমার জন্য আরও বড় বড় প্রবলেম, অপারেশন এন্ড আপ হতে পারে, তার ফার্টিলিটি প্রবলেম এন্ড আপ হতে পারে। তো সেগুলোর রিস্ক অনেক বাড়িয়ে দাও। অনেক সময় আমাদের এন্ডোমেট্রিওসিসের গাইডলাইন বলে, ডিটেকশন অফ এন্ডোমেট্রিওসিস যখন তোমার দেহে শুরু হচ্ছে, সেখান থেকে ডিটেক্ট করতে মিনিমাম 5 থেকে 7 বছর সময় লেগে যায়। তাহলে এই পিরিয়ডটা যদি আমরা কাট ডাউন করতাম, তাহলে কিন্তু আমরা পেশেন্টকে আরও ভালো হেল্প করতে পারতাম, এবং তার ফিউচার ডিসেবিলিটি থেকে আটকাতে পারি। তো যদি কারোর এই সময় সাইকেলের এই প্রবলেমগুলো হয়ে থাকে, প্লিজ ডু নট ওয়েট, গো টু ইয়োর গাইনোকোলজিস্ট।